মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন হাকিমের সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং মুস্তাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাব থেকে মশহুর একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে আমরা আলোচনা শুনবো যে বিষয়বস্তুর উপরে, সেটা হলো মসজিদ এবং মসজিদকে যারা সহযোগিতা করে তাদের পুরস্কার এবং যারা মসজিদের ক্ষেত্রে বেইনসাফি করে, মসজিদের জুলুম করে তাদের জন্য কি পরিণাম। সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ আমরা এই বিষয়বস্তুর উপরে আলোচনা করার চেষ্টা করব। আমরা যারা শুনবো আমলের নিয়ত শুনবো এবং এই উদ্দেশ্যে শুনবো, যদি আমার ভিতরে কোনো কমতি থাকে সেটা আমরা বাড়ায় নিব। মসজিদের সাথে সম্পর্ক আমরা বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজির, শুরুতে আপনাদের কাছে জানতে চাই, আমরা যেখানে অবস্থান করছি এটার নাম কি? মসজিদ কি? মসজিদ কি? যদি বলা হয় মসজিদ কি, মসজিদ সহজ বলতে বলা হবে মসজিদ হইল আল্লাহর। মাশাআল্লাহ, আপনারা জানেন সবাই মসজিদ কার ঘর? তাহলে কোরআন কারীম থেকে আমরা শুনি মসজিদ কার ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি জিজ্ঞাসা করে, নবী আপনি যে বলেন আমাদেরকে নবী আর মসজিদকে আমরা কি বলে ডাকবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মাসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। তাহলে কোরআন থেকে আমরা পাইলাম ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহ তাআলার জন্য। নবীজি হাদিসের থেকে পাইলাম যে মসজিদ হলো আল্লাহর ঘর। এখন এই সুন্দর একটা ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর একটা ঘর, এই ঘরের জন্য আদব আখলাক নিয়ম নীতি থাকা প্রয়োজন কিনা বলেন ভাই? মনে করেন আপনাদেরকে একটু উদাহরণ দেই সহজে বোঝার জন্য। মনে করেন আপনাদের এখানে যারা আছে সবাইকে এই দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, আমরা ওখানে উপস্থিত হয়েছি, তার বাসভবনে উপস্থিত হয়েছি মনে করেন। এখন এই অবস্থায় আমরা তার বাসভবনে উপস্থিত হয়েছি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বা যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন তিনি নাই, কর্তাদের এক করে আমাদের মাঝে আসবেন। এখন আমরা ওনার বাসভবনে গিয়া সবাই কেউ সেলফি তুলমু, কিংবা কেউ দৌড়াদৌড়ি করবো, কেউ হাসাহাসি করবো, এরকম করবো নাকি? বলেন করব? কেন করব না? যদিও এখন উনি উপস্থিত নাই, উপস্থিত হবেন কিছুক্ষণ পরে। আমাদের কোনো ব্যবহার, কোনো বিষয় যদি যেন ওনার কাছে প্রশ্নবিদ্ধ না হয় বা ওনার কাছে খারাপ না লাগে, এই জন্য আমরা কি করব? কোনো খারাপ আচরণ ওই জায়গার মধ্যে প্রকাশ করব না। তো এখন আমরা চেষ্টা করব যত সম্ভব আমরা যেন আমাদের পক্ষ থেকে যেন কোনোভাবে আমরা খারাপ আচরণ প্রকাশ না পাই। এখন বলেন, যত রাজা বাদশাই হোক না কেন, সমস্ত রাজা বাদশার বাদশাকে, সমস্ত বাদশার বাদশাকে আল্লাহ। তার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মসজিদ আল্লাহর ঘর, নবীজি বলেছেন মসজিদ আল্লাহর ঘর। তাহলে যদি সাধারণ দুনিয়ার একজন প্রধানমন্ত্রী বা বড় একজন সম্মানীয় ব্যক্তির কাছে গিয়ে যদি আমরা এমন আচরণ করি যে আচরণটা তার কাছে ভালো লাগে, আল্লাহর ঘরের মধ্যে এসে এমন আচরণ করা উচিত কিনা বলেন ভাই? উচিত কিনা? কিন্তু সমস্যা হইল কি জানেন, আমরা মসজিদকে এমন বানিয়ে ফেলেছি যে মসজিদ এখন বর্তমানে অনেক জায়গার মধ্যে বাজারে পরিণত হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 15টা আলামত বলেছেন। সবগুলো আলোচনা করার সময় না, একটা আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন গজব আসবে। গজব কি কি গজব? 1 নম্বর গজব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভূমিকম্প আসবে। 2 নম্বর গজব পাথরের বৃষ্টি হবে। 3 নম্বর গজব মানুষের আকৃতি বিকৃতি হয়ে যাবে, মানুষের চেহারা নষ্ট হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, মানুষের ঘরে পশু জন্মাবে, পশুর ঘরে মানুষ জন্মাবে। এই সমস্ত গজবগুলো প্রকাশ পাবে। নবীজি বলেন কেন? বলে 15টা কারণের মধ্যে একটা হলো, মনে রাখবা মানুষ যখন মসজিদের মধ্যে ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে যখন জোরে আওয়াজ করবে, ব্যক্তিগত আওয়াজ করবে, মসজিদের আদব রক্ষা করবে না, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে মসজিদ এমন একটা জায়গা যেখানে আমাকে আদব রক্ষা করতে হবে। আর যদি আমি আদব রক্ষা করতে না পারি, তাহলে নবীজির হাদিস দ্বারা বোঝা যায় যে এটা হলো আযাব আসার কারণ, গজব আসার কারণ, এবং মানুষের বহু ক্ষতির কারণ হলো মসজিদের মধ্যে জোরে আওয়াজ করা। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে মসজিদের আদব আমাকে রক্ষা করতে হবে। এই জন্য মসজিদ এমন একটা জায়গা যেখানে আমাদের পৃথিবীর অন্য কোনো জায়গার সাথে তার তুলনা হয় না। বলে কেমন জায়গা? বলে পৃথিবীতে যত জায়গা আছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। নবীজি বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা, সেটা হলো তোমাদের মসজিদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন বর্তমানে যে এখানে অবস্থান করছি, এটা আল্লাহর কাছে সবচেয়ে বলেন সবচেয়ে প্রিয় এবং মহব্বতের শ্রেষ্ঠ জায়গা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো আল্লাহর কাছে, সেটা হলো বাজার। কি বাজার? মসজিদ কেন শ্রেষ্ঠ আর বাজার কেন নিকৃষ্ট? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। বলে মসজিদের মধ্যে কি হয় জানো নি? মসজিদের মধ্যে আল্লাহর জিকির হয়, মসজিদের মধ্যে আল্লাহর কথা হয়, মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত হয়, জন্য মসজিদ শ্রেষ্ঠ। আর বাজার নিকৃষ্ট কেন জানো নি? বলে বাজার হলো এমন একটা জায়গা যেখানে উন্মুক্ত জায়গা, কেউ গালি দিচ্ছে, কাউকে গালি দেওয়া হচ্ছে, ঝগড়া করতেছে, গীবত করা হচ্ছে, হিংসা করা হচ্ছে, নিন্দা করা হচ্ছে, যত ধরনের অপকর্ম হয় অধিকাংশ অপকর্মগুলো বাজারের মধ্যে হয়, ঠিক কিনা? তাহলে মসজিদ শ্রেষ্ঠ জায়গা কেন? এখানে আল্লাহর কথা হয়, আল্লাহর হুকুমের কাজ করা হয়, সেই জন্য মসজিদ শ্রেষ্ঠ। আর যেখানে বান্দার হক নষ্ট হয়, যেখানে সমাজের ক্ষতি সাধন করা হয়, সেটা হলো সর্বনিকৃষ্ট। এবার মসজিদ আমাদেরকে আবাদ করতে হবে, মসজিদ আমাদেরকে আবাদ করতে হবে, মসজিদ আমাদেরকে সাজাইতে হবে, মসজিদকে আমরা সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা আত-তাওবা 18 নম্বর আয়াত, সূরা আত-তাওবা 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যে সমস্ত বান্দা এবং যে সমস্ত বান্দিরা মসজিদকে আবাদ করবে, কি করবে বলেন? মসজিদকে আবাদ করবে। বলে কারা আবাদ করবে? তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন, বলেন মান আমানা বিল্লাহ। মসজিদকে তো ওই সমস্ত ব্যক্তিরা আবাদ করবে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর উপর ঈমান আনে, মানে মুমিন। তাহলে বোঝা গেছে মসজিদের পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনি মুমিন, মসজিদের বিরুদ্ধে গেলে আপনি, সেটা বলা দরকার নেই। আচ্ছা, তারা বোঝা গেছে মুমিন যারা হবে তারা মসজিদের পক্ষে হবে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বর হলো যারা আখিরাতের উপর ঈমান আনে। ওয়া কামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দিবে। এই 4টা। এবং আরেকটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। বল এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই মসজিদকে আবাদ করবে। আর যাদের ভিতরে এই 5টা গুণ থাকবে না তারা মসজিদকে আবাদ করতে পারবে না। বুঝা আসছে কিনা? তাহলে মসজিদকে আবাদ কারা করবে? 1 নম্বর মান আমানা বিল্লাহ, যারা ঈমান আল্লাহর উপর আনে। 2 নম্বর যারা কিয়ামত দিবসের উপর ঈমান আনে। 3 নম্বর যারা আকামাস সালাহ, নামাজ কায়েম করে। 4 নম্বর যারা যাকাত দেয়। 5 নম্বর যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ কয় কি হবে তাহলে? ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে অতি শীঘ্রই ওই বান্দাদেরকে এই কাজগুলো করার কারণে আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম মসজিদকে আবাদ করার জন্য। মসজিদকে আবাদ কারা করবে? 5 গুণওয়ালা। বিস্তারিত বলার সময় নাই, আমি সংক্ষেপে বলছি। এখন কথা হলো মসজিদ আবাদ হবে কিভাবে? মসজিদ আবাদ হবে কিভাবে? এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম মসজিদ আবাদ হওয়ার জন্য কয়েকটা কাজ বলেছেন। 1 নম্বর মসজিদ আবাদ হবে, 1 নম্বর কাজ হলো মসজিদকে আবাদ করার জন্য প্রথম কাজ যেটা, সেটা হলো মসজিদ বানানো। বলেন কি করা? মসজিদ বানানো। 1 নম্বর মসজিদ বানানো। 2 নম্বর মসজিদে নামাজ আদায় করা। মসজিদে
নামাজ আদায় করা। 3 নম্বর মসজিদের আদব রক্ষা করা। আপাতত 3টা জিনিস আমরা বলি, সময় কম, 3টা জিনিস আমরা বুঝি। 1 নম্বর মসজিদ বানানো বা নির্মাণ করা, যেটা আমরা বুঝি। এখন প্রথম কথা হলো মসজিদকে আবাদ করার জন্য বলা হয়েছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, তোমরা মসজিদকে আবাদ করো। তাহলে এই মসজিদকে আবাদ কিভাবে করব এবং আবাদ করলে কি ফায়দা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে নেবেন। বলে দুনিয়ার ঘর নাকি? বলে না না, তিরমিজির হাদিসের মধ্যে আছে একটু বেশি এবং অন্যান্য হাদিসের মধ্যে আছে আফজালু মিনহু, বলে তার চেয়ে শ্রেষ্ঠ একটা ঘর বানিয়ে দিবেন। কেমন ঘর? বলে দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা সুন্দর ঘর বানিয়ে দিবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি তো ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারবো না, আমার তো ইচ্ছা করলে আমি মসজিদের খেদমত করতে পারবো না, আমার কি কোনো রাস্তা আছে কিনা? বলে হ্যাঁ, আপনি যদি মসজিদ বানাইতে চান তাহলে আপনাকে পুরো একটা মসজিদ বানানোর প্রয়োজন নাই। বলে মসজিদের একটা ছোট্ট একটা অংশের মধ্যে আপনি অংশগ্রহণ করলো, একটা মসজিদ বানানোর সওয়াব আপনার আমলনামায় দান করা হবে। হাদিস থেকে প্রমাণ দিই, দেখেন আমরা হাদিস শুনি। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا ولو كمفحص قطات لبيضها বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুসনাদ আহমদের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা অনেক হাদিসের কিতাবের মধ্যে আছে। এই হাদিসটা হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর বানায় কতটুকু ছোট? বলে কতটুকু ছোট? বলে একটা কোয়েল পাখির বাসা। বলা হয়েছে কামাফহাসি কাতাতিন বাইদাহা, যে কোয়েল পাখি যখন বাসা বানায় ডিম পাড়ার জন্য, ছোট্ট একটা ঘর, অনেক বড় হয়, হ্যাঁ তো ছোট হয়। আর কোয়েল পাখি বাসা বানায় কোথায়? মাটির মধ্যে বানায়। তার মানে মসজিদটা কোথায় হবে? মাটির মধ্যে হবে। কোয়েল পাখির বাসা, নবীজি বলেন কোয়েল পাখির বাসা পরিমাণ যদি কোনো মসজিদের কাজ তুমি করো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিবে। তাহলে মসজিদের মধ্যে যদি আপনি ছোট্ট একটা সহযোগিতা করেন, 1 টাকা দিয়ে সহযোগিতা করেন, 5 টাকা দিয়ে সহযোগিতা করেন, যতটুকু সম্ভব আপনার সাধ্যমতো আপনি দান করেন, তাহলে আল্লাহ আপনার জন্য মসজিদের বিনিময়ে জান্নাতের মধ্যে আপনার জন্য ঘর বানিয়ে দিবে। এবার আসেন আরো কথা, হুজুর আমার এতটুকু সামর্থ্য নাই, আরো কোনো ছোট কিছু আছে কিনা? বলে হ্যাঁ, সেটাও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তুহফাতুল আহওয়াজি, তিরমিজি শরীফের হাদিস, আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় শায়েখ যারা হাদিস নিয়ে গবেষণা করেন তারা জানেন। আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহি আলাইহি উনি এক কিতাবের মধ্যে তুহফাতুল আহওয়াজি তিরমিজি শরীফের সরার মধ্যে হাদিস নিয়ে আসছেন। হাদিসটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া মান আল্লাকা কিনদিলান সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউতফিউ যালিকা কিনদিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মসজিদ বানায় তার জন্য জান্নাত দেওয়া হবে। শুধু তাই নয়, ওমান আল্লাকা কিনদিল, কোন ব্যক্তি যদি একটা কিনদিল শব্দ অর্থ হলো একটা লাইট, একটা বাতি, একটা মোমবাতি হতে পারে, অর্থাৎ আলো জ্বলে প্রদীপ, যে কোনো জিনিস হতে পারে। যদি কোনো ব্যক্তি যদি মসজিদের জন্য একটা লাইট কিংবা একটা প্রদীপ আল্লাহ মসজিদের মধ্যে দিয়ে দেয়, তাহলে কি হবে? ৭০,০০০ মালাকিন হাত্তা ইউফিউ মিন যালিকাল কিনদিল, ওই ঘরে, ওই মসজিদের মধ্যে ওই প্রদীপটা, ওই লাইটটা যতদিন পর্যন্ত জ্বলবে ততদিন পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করতে থাকবে। কথা বুঝেন না মনে হয়? ৭০,০০০ ফেরেশতা কি করবে? হ্যাঁ, কি করলে? একটা লাইট কত টাকা? 2 দিনার মনে হয় না, সর্বোচ্চ 2 দিনের, 1 দিনেরও পাওয়া যায় লাইট। একটা মসজিদে লাইট দিলে কত পরিমাণ সওয়াব হবে। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বাড়ায় বলেন, ওয়া মান বাসাতা ফিহি হাসীরা, কোন যদি ব্যক্তি যদি একটা মসজিদের মধ্যে একটা চাটাই দেয়, চাটাই, এখন তো চাটাই নেই, মনে করে কার্পেট,
হ্যাঁ, আগে তো চাটাই ছিল। এই জন্য ওই যে হাদিস বলেছেন কাসীরা, যদি কোনো ব্যক্তিকে চাটায় দেয় তাহলে কি হবে? সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করতে থাকবে। তো তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কতদিন পর্যন্ত? বলে ইয়াতাকাত্তাউ যালিকাল হাসির, ততদিন পর্যন্ত এই মসজিদের মধ্যে এই নামাজের বিছানাটা কিংবা এই চাটাইটা থাকবে, না ছিঁড়ে যাবে, ফালায়া না দিবে, ততদিন পর্যন্ত তার জন্য দোয়াটা বলবৎ থাকবে। তো তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মজার কথা বলছেন, আর মজার কথা কি বলছেন? ওয়া মান আখরাজা মিনহু কুদাতুন কানা লাহু কাফুলামিন মিনাল আজরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি মসজিদ থেকে একটা কুটা, একটা ছোট একটা মনে করেন একটা ছোট একটা কুটা, কেমন বোঝা যায়? আপনারা মনে করেন একটা ময়লা, একটু হালকা একটু ময়লা, এই ময়লাটা যদি পাঠায়া দেয়, কাজাতুন শব্দের অর্থ হলো ছোট্ট একটা মনে করেন ময়লা কুটা, একটা মনে করেন যে কোনো ময়লা হইতে পারে, বড় বড় না, ছোট্ট একটা ময়লা যদি কোনো ব্যক্তি সরায় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ডবল থেকে ডবল সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। অর্থাৎ অগণিত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দান করবেন। এখন আমাদের সমস্যা কি জানেন? আমরা মসজিদে আসলে মাশাআল্লাহ সবাই বড় লোক হয়ে যায়, মসজিদের কাজ করতে আমরা চাই না। মসজিদের কাজ আর ইমাম সাহেব মুয়াজ্জিন আর মুনাজ্জিম যিনি আছেন তারই কাজ, আমরা তো আর মসজিদের কাজ দরকার নাই। না, আপনি আসছেন মসজিদে একটা ময়লা দেখতেছেন, সাথে সাথে আপনি ফালায়া দেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বিদ্যমান রেখেছেন। সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজির, মসজিদের কাজ করলে এই পরিমাণ সওয়াব হবে। এইজন্য এখানে মসজিদে কাজ করেছেন, আমি হাত উঠাতে বলবো না, অনেক মানুষ আছেন মসজিদে কাজ করেছেন, যারা কাজ করেননি আজকের থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আয়েশা মসজিদ হোক, যে কোনো মসজিদ হোক যাব, সম্ভব হলে ইনশাআল্লাহ মসজিদের মধ্যে কিছু না কিছু কাজ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? মসজিদের সাথে কোনো দুশমনি আছে? আছে? মসজিদ কার ঘর? আপনারা বলছেন কার ঘর? আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য রাজি আছি। ফায়দা কি হবে? মসজিদের জন্য, জান্নাতে আমাদের জন্য কি হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরো কিছু কথা আছে, তাহলে চিন্তা করেন মসজিদের মধ্যে যদি আপনি ছোট্ট একটা কুটো দূর করা দেন সেটার জন্য আপনার জন্য সওয়াব, আপনি একটা লাইট দিলেন সেটার জন্য আপনার জন্য সওয়াব। প্রত্যেকটা ব্যাপারে হাদিস থেকে আপনাদের সামনে আমি দলিল পাশ করার চেষ্টা করেছি। তাহলে মুহতারাম হাজির, আমরা মসজিদের মধ্যে ইনশাআল্লাহ ভালো কিছু করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। মসজিদের খেদমত কে করেছে? মসজিদের খেদমত আপনার নবী আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। মসজিদে কুবা হাজী সাহেবরা গিয়েছেন, দেখে আসছেন, মসজিদে কুবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিবলাতাইন সহ অনেক মসজিদ নবীজি করেছেন। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল যেখানে যাইতেন ওখানে গিয়ে একটা মসজিদ বানাইতেন। বাংলাদেশের সাহাবায়ে কেরামের মসজিদ আছে, আপনারা জানেননি? জানেন বাংলাদেশের সাহাবায়ে কেরামের সময় মসজিদ আছে জানেন? কিছু কথা না জানেন? হ্যাঁ আছে, রাঙ্গুনিয়াতে। চট্টগ্রাম মানুষ যদি থাকে দেখেন তাহলে জানবেন, রাঙ্গুনিয়াতে আছে। বাংলাদেশের রাঙ্গুনিয়াতে সাহাবায়ে কেরামের জামানার মসজিদ এখনো বড় হতে আছে। সাহাবায়ে কেরাম যেখানে যেতেন মসজিদ বানাইতেন। ভাই আমরা কোথাও গেলে তো অন্য কিছু বানাই, সাহাবায়ে কেরাম বর্ষের মসজিদ বানাইতেন, ওখানে মসজিদ এখনো আছে। আমাদের বাংলাদেশের একজন আলেম হযরত মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, যারা চিনবেন, উনি দেখে আসছেন। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি উনিও মসজিদে গিয়ে ওখানে নামাজ পড়ে আসছেন, ওনার নিজের কণ্ঠে আমি শুনেছি কথাগুলো। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে মসজিদ বানানো খুব ভালো একটা কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানিয়েছেন, সাহাবায়ে কেরাম মসজিদ বানিয়েছেন, আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়েছেন, ফেরেশতার মাধ্যমে মসজিদ বানিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ বাইতুল্লাহ বানিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ঘর বানিয়েছেন? মসজিদ আকসা। আজকে মসজিদ আকসা বড় অসহায় তাকায় আছে বিশ্বের মুসলমানদের দিকে। এই মুসলমান তোমরা কি ঘুমাইতেছো নাকি? মসজিদ আকসাকে ধ্বংস করার জন্য আসছে, তোমরা ঘুমাও। মনে রাখবা রব্বুল আলামিনের কাছে কিন্তু জবাব দিতে হবে। আজকে আল্লাহর ঘরকে তোমরা দেখতেছো, তোমাদের চোখের সামনে আল্লাহর ঘরের উপর আক্রমণ হয়, তোমরা কি করো? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জিজ্ঞাসা করেন, তোমার শক্তি ছিল যতটুকু ছিল
ততটুকু তুমি চেষ্টা করেছিলে কিনা মনে রাখবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সামনে অন্যায় হয় দেখবা, অন্যায় হলে তোমার সমর্থন থাকলে তাও তুমি সেটা হাত দিয়ে বাধা দিবা, যদি না থাকে তাহলে সেটা মুখ দিয়ে বলবা, যদি না থাকে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবা। মনে রাখবা, তুমি যদি সর্বনিম্ন ইমানদার দাবি করতে চাও, ঘৃণা করতে হবে মুসলমান। মনে রাখতে হবে মসজিদের আকসা আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ইমামুল মুরসালিন বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কাবা থেকে সরাসরি বাইতুল মামুর নিতে পারতেন না, নাই নিয়েছেন কোথায়? প্রায় 1 মাসের রাস্তা দূরে উত্তর দিকে নিয়া নবীজিকে বাইতুল মুকদ্দাসে নিয়া ইমামুল মুরসালিন বানাইয়া তারপর নবীজিকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়েছেন। সেই ঘরের মসজিদ আজকে অনিরাপদ, সেই মসজিদ আজকে বড় অসহায়। বিশ্বের মুসলমানের মনে রাখবা, তোমার ভিতরে যদি একটু দিল থাকে, কষ্ট না হয়, মনে রাখবা ইমানের কোনো আলামত তোমার মধ্যে নাই। এর জন্য সবাই দোয়া করবা, আল্লাহ আমাদের সামর্থ্য নাই, শক্তি নাই, আমরা বাঁচাইতে পারতেছি না, হয়তো সামর্থ্য থাকলে আমরা বাঁচাইতে পারতাম। আল্লাহ আপনি আপনার ঘরকে বাঁচান, বলেন আমিন। আল্লাহ আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই বাইতুল মুকদ্দাসকে ইবাদত করার জন্য, আপনার কাছে বলি আল্লাহ আমাদের আরজিগুলো, আমাদের গুনাহ কেন যদি হয়ে থাকে, আমাদের অপরাধের কেন যদি মসজিদ আকসার উপর আঘাত হয়ে থাকে, আল্লাহ আল্লাহ মুসলমানদের উপর যদি আমার গুনাহের কারণ হয়ে থাকে, আল্লাহ আমার গুনাহগুলো মাফ কইরা মুসলমানদেরকে আপনি বাঁচান। দোয়া করা যাবে না? দোয়া করা যাবে না? আমরা এটি পারবো, এতটুকু পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন মসজিদ আকসাকে, মজলুম মুসলমানদেরকে হেফাজত করবেন, আমিন। জুমার আলোচনা লং টাইম করা যায় না, এজন্য সংক্ষেপে আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। যাই হোক মুহতারাম হাজির, আরেকটা আয়াত বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করতেছি, আমরা আর 1 মিনিট বাকি আছে ইনশাআল্লাহ। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতক্ষণ শুনলাম যে মসজিদটা বানাইলো, মসজিদের খেদমত করলে আমাদের জন্য কি ফজিলত আছে। এরপরে আমরা শুনি মসজিদের কেউ যদি মসজিদকে বাধা প্রদান করে তাহলে তার জন্য কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে সমস্ত জালেমগুলো আল্লাহর মসজিদের মধ্যে বাধা প্রদান করে, কিসের জন্য? আইয়ুযকারা ফি ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, যে সমস্ত জালেমগুলো আল্লাহর ঘরে মসজিদের জিকির আজকার কিংবা ভালো কাজ করার জন্য বাধা প্রদান করবে, আল্লাহ কয় তাদের জন্য উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ বলেন মনে রাখবা, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? লাহুম ফিদ দুনিয়া খিজিয়ু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। ওই সমস্ত বান্দাদের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা লাঞ্ছনা রেখে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে কঠিন আযাব ওই বান্দাদের জন্য রেখেছেন, বলেন নাউযুবিল্লাহ। এ বন্ধু, আপনার দ্বারা আমার দ্বারা যেন মসজিদের কোনো ক্ষতি না হয়, আপনার দ্বারা আমার যেন মসজিদের কোনো অবনতি না হয়ে যায়, মনে রাখতে হবে এই মসজিদের কাজ কে করেছেন? নবীরা করেছেন, আল্লাহ কোরআনে করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ আদেশ করেছিলাম ইসমাঈল ইব্রাহিমকে, তারা আমার ঘরকে কি করেছেন? আন তাহহিরা, মসজিদকে পবিত্র করার জন্য বলেছিলাম। বাইতিয়া আই বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহকে, লিত-তাইফিন যারা তায়েফিন তাদের জন্য, ওয়াল আকিফিন যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওর রুকআই এবং যারা রুকু করবে তাদের জন্য, ওয়াস সুজুদ যারা সাজদা করবে তাদের জন্য। এখন বলেন আমাদের মসজিদের মধ্যে এই 4টা কাজ হয় কিনা? হয়। 1 নম্বর তায়েফ হয় না, 2 নম্বর হলো আকিফে হয়, ইতিকাফ হয়, রুকু হয়, সাজদা হয়। এই 3টা কাজ আমাদের মসজিদে হয়, তাহলে আমরা এই মসজিদের অন্তর্ভুক্ত হবে কিনা? এই জন্য মুহতারাম হাজির, মসজিদের আমি খতিব, আমি ইমাম, আমি এই আমি সেই না, আমি মসজিদের খাদেম। বলেন কি? বাইতুল্লাহ হারাম এবং হারামিন শরীফাইনের মধ্যে বাংলাদেশ এই কি বলে, সৌদি আরবের রাষ্ট্রপ্রধানরা কি লেখে? ওনারা কি রাইস লেখে নাকি খাদেম লেখে? খাদেম লেখে। তারা লিখতে পারতো না রাইস, আমরা নেতা,
লিখছেন, দেখবেন খাদিমু হারামাইন শরীফাইন, তার মানে মসজিদের খাদেম আমরা সবাই। আমি মুয়াজ্জিন, আমি খাদেম, আমি মুনাজ্জিফ, আমি খাদেম, আমি ইমাম, আমি খাদেম, আমি সভাপতি, আমি খাদেম, আমি খতিব, আমি খাদেম, আমি মুসল্লি, আমি খাদেম। সবাই আমরা বলেন, সবাই আমরা খাদেম কিনা? খাদেম হতে চান কিনা ভাই? খাদেম হলে নবীজির সাথে, নবীদের সাথে আপনার হাসর হবে, তাদের সাথে আপনি মিলে গেলেন। ইসমাইল, ইব্রাহিম নবী তারাও মসজিদকে পবিত্র করেছেন, পরিচ্ছন্ন করেছেন। আপনি যদি করেন তাহলে আপনি তাদের ধরে হবে ইনশাআল্লাহ। বুঝা আসছে কিনা আমার ভাই? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মসজিদকে সুন্দর করার জন্য। রাজি আছে ইনশাআল্লাহ? মসজিদের যারা বাধা দেয়, নবী কি বলছেন? আল্লাহ বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা, তার চাইতে বড় কোনো জালেম নাই যে জালেম মসজিদের মধ্যে বাধা প্রদান করে। কোরআন শরীফের সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এই কথাগুলো। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা যেন এই সমস্ত মসজিদের কোনো আদব ব্যাহত হয়, আদব রক্ষা থেকে সমস্যা হয়, এমন কোনো কাজ যা যেন আমার দ্বারা না হয়, আমাদের দ্বারা না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা প্রয়োজন মনে বলেছি, আল্লাহ তাআলা সবাইকে সঠিকটা বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুক। কারো প্রতি আমার কোনো ক্ষোভ নাই, আপনাদের সবাই আমরা মহব্বতের মানুষ। সাপ্তাহিক দিন আসি, একটু অসুস্থ আছি, তারপরও আপনাদের কাছে আসি, বারবার আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে রাখেন আসবো। বাকি বিষয় হলো আপনাদের প্রতি সবার প্রতি মহব্বত এবং ভালোবাসা নিয়ে কথাগুলো বলেছি আমি। যেহেতু আপনারা আমাকে এখানে বসাইছেন, আমার জিম্মাদারি কিছু কথা বলা, সেজন্য বললাম। কি কষ্ট পাইছেন? আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করুক, আমাদের সবাইকে মহব্বত করার তৌফিক দান করুক, মসজিদের সাথে তাআল্লুক রাখার তৌফিক দান করুক। মসজিদের সমস্যা হলে মুসল্লিদেরকে আমি বলবো যে আপনার সামনে একটা মসজিদ সমস্যা ধরা খেয়েছে, আপনার কাছে টাকা থাকলে সেটা আপনি সমাধান করে দেন। আপনি দুনিয়ার কোনো মানুষের কাছে বলার দরকার নাই, আল্লাহর কাছে বলেন। কারণ হলো আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। এমন একটা সদকা আপনি করবেন, এমন একটা আমল করবেন, যে আমলটা, যে সদকাটা আল্লাহ এবং আপনার সাথে থাকবে, দুনিয়ার কোনো মানুষ জানবে না। এমন একটা আমল প্রত্যেকটা মানুষের জীবনে করা উচিত। বুঝে আসছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমার কথা যদি কোনো ভাই কষ্ট পেয়ে